বারাকাতু। মাদকদ্রব্য অধিদপ্তরে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যেটা আপনারা দীর্ঘ অপেক্ষায় ছিলেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগে অধীন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত নিম্ন বর্ণিত শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের উদ্দেশ্যে বিজ্ঞপ্তিতে বর্ণিত নিয়মাবলী ও শর্ত সাপেক্ষে বাংলাদেশ সকল জেলা স্থায়ী বা নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে। প্রথম পদের নাম হচ্ছে সিপাহী, পদ সংখ্যা 105 জন, বেতন স্কেল 9,000 থেকে 21,800 টাকা, বেতন 17তম গ্রেডের চাকরি। এটা খুবই ভালো একটা চাকরি। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। উচ্চতা পাসপোর্ট 6 ইঞ্চি এবং মহিলা ক্ষেত্রে পাসপোর্ট 2 ইঞ্চি। বুকের মাপ উভয় ক্ষেত্রে 31 ইঞ্চি 72 সেন্টিমিটার, অসম্প্রসারিত অবস্থায় 32 ইঞ্চি 82 সেন্টিমিটার। ওজন পুরুষের ক্ষেত্রে 50 কেজি এবং মহিলাদের ক্ষেত্রে 46 কেজি হতে হবে এবং পাত্রীকে অবশ্যই অবিবাহিত হতে হবে। দ্বিতীয় নম্বর হচ্ছে ওয়ারলেস অপারেটর, পদ সংখ্যা 12 জন, বেতন 8,800 থেকে 21,310 টাকা। স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা এসএসসি সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এখানেও পাসপোর্ট 6 ইঞ্চি উচ্চতা হতে হবে। মহিলাদের ক্ষেত্রে পাসপোর্ট 2 ইঞ্চি, বুকের মাপ 31 এবং 78 সেন্টিমিটার। মহিলাদের ক্ষেত্রেও 32 ইঞ্চি এবং 82 সেন্টিমিটার। ওজন পুরুষের ক্ষেত্রে 50 কেজি, মহিলাদের ক্ষেত্রে 46 কেজি এবং অবশ্যই অবিবাহিত হতে হবে। এবং প্রার্থীকে আবেদনকারীর বয়স 31 আগস্ট 2025 তারিখে সিপাহী পদের 18 বছর থেকে 20 বছর, ওয়্যারলেস অপারেটর পদের ক্ষেত্রে 18 বছর থেকে 32 বছরের মধ্যে হতে হবে এবং বয়সের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়। সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান চাকরিরত প্রার্থীদের কর্তৃপক্ষের অনুমোদিত গ্রহণপূর্বক নির্দিষ্ট সময়সীমার মধ্যে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় অবশ্যই উক্ত অনুমতি প্রদর্শন করতে হবে। নিয়োগের ক্ষেত্রে সরাসরি বিদ্যমান বিধিবিধান এবং পরিবর্তিত ক্ষেত্রে প্রযোজ্য বিধিবিধান অনুসরণ করতে হবে। শারীরিক শিক্ষা পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ পরবর্তীতে প্রাথমিক বাছাই লিখিত মৌখিক পরীক্ষার জন্য বিবেচিত হবেন। লিখিত মৌখিক পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না। এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত যে কোনো পরিবর্তন সংশোধন যদি তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণের অধিদপ্তরের নিজস্ব ওয়েবসাইটে পাওয়া যাবে। প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনো তথ্য দাখিলকৃত কাগজ জাল, মিথ্যা ও ভুয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষা নকল বা অসাধু উপায় অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রার্থীতা বাতিল করা হবে এবং তার বিরুদ্ধে যথার্থ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। মৌখিক পরীক্ষায় সকল প্রকার সনদের পত্রের মূল কপি প্রদর্শন করতে হবে এবং পূরণকৃত অ্যাপ্লিকেশন ফর্ম, প্রিন্ট কপি 2 কপি, পাসপোর্ট সাইজের কপি সহ সকল সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে এবং ভুল তথ্য, জাল কাগজপত্র প্রদর্শিত হলে পরীক্ষা যে কোনো প্রার্থীর বাতিল করার ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করবে। প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে কোটা সংক্রান্ত সরকারি সর্বশেষ প্রজ্ঞাপন নীতিমালা অনুসরণ করা হবে। নাগরিকত্ব প্রমাণের সনদ হিসাবে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ, পৌরসভা, ক্যান্টনমেন্ট বোর্ড, সিটি কর্পোরেশন প্রদত্ত নাগরিকত্ব সনদ দাখিল করতে হবে। মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সময় মুক্তিযোদ্ধা সন্তান, শহীদ মুক্তিযোদ্ধাদের সন্তান, বীরাঙ্গনা সন্তান, শারীরিক প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গের জন্য ক্ষুদ্র গোষ্ঠী সর্বশেষ সরকার প্রজ্ঞাপন নীতিমালা অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক সনদের মূল কপি প্রদর্শন ও সত্যায়িত কপি দাখিল করতে হবে। এবং এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনারা পড়ে নেবেন। আর চাকরিটা খুবই ভালো একটা চাকরি। দেশের সকল জেলার পুরুষ এবং মহিলারা আবেদন করতে পারবে। তাই দেরি না করে আবেদনটি করে ফেলুন।